আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে এখন বাজে 10টা কি 10:30 এরকমই হবে বাজে। তো সকালে নাস্তা আপনার ভাইয়া কিনে আনছে, মানে বানাই না, অনেক দিন হয়েছে নাস্তা করে, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, এই কারণে ঘরে নাস্তা বানানো হয় নাই। আপনার ভাইয়া কিনে আনছে, তাই নাস্তা খাইয়ে তারপর থালবাড়ি ভাবছি আজকে একটু ভালো লাগতেছে, তো বড় ছেলের সাথে একটু সাক্ষাৎ করতে যাব মাদ্রাসায়, এই কারণে থালবাড়ি ধুয়ে দেখি যে মাথায় রুমাল, মানে চক্কর দিল, মাথা ঘুরাইলো, পরে আবার থালবাড়ি ধুয়া হ্যাঁ আবার শুয়ে পড়লাম। পরে মা যে খাবার দিচ্ছে ওই খাবারই আমাদের হইয়া যাইব গা সবাইরই। তাই আমারও শরীর ভালো না, আপনার ভাইয়ারও শরীর ভালো না। আমি একটু সুস্থ হইতে হইতে তার আবার জ্বর ঠান্ডা। তাই দেখেন আমার বেসিনটা একবার পুকুর হয়ে গেছে, মনে হয় পুকুরে থালবাড়িতে, বুঝছেন, এরকমই। তো কী করবো, আমরা হলো বাড়িতে মানুষ, এভাবেই থাকতে হয়, সব কিছু ম্যানেজ করেই থাকতে হয়। তাই যাই হোক, আমার এখানে থালবাড়ি দেওয়া হয়ে গেছে গা। এখন আসবো, দেখবো যে দুপুরে বেলা মানে যে তরকারি আছে এই নেওয়ার জন্য ছেলে আবার বরং আব্দুর রহমান বলতেছে যে মা আমার এক আম কাটটা দাও। তাই আব্দুর রহমানের লেগে আবার আম কাটতে এলাম। ও আবার আমডারে না একটু সুন্দর করে যদি কাটটা দিই না, আমডার অনেক পছন্দ করে, অনেক খুশি হয়। তো বাচ্চা পোলাপান মানুষ যেভাবে পছন্দ করে, সব মায়ের দেওয়ার চেষ্টা করে যে সন্তানের পছন্দের মতন খাবার দেওয়ার জন্য। তাই ছুরিটা ধুয়ে নিলাম, আমডারে ধুয়ে নিলাম, এখন আমডারে কাটবো। তাই সুন্দর করে প্রথম লম্বা লম্বা করে কাটতে, আবার মাঝখান থেকে আবার এভাবে ছোটো ছোটো হয়, দেখতেও সুন্দর দেখা যায়, বাচ্চারাও মজা পায় খাইয়া। তাই আমার অনেক জ্বর ছিল, এরকম কোনো কিছু না, জ্বর ছিল, জ্বরের জন্য টেস্ট করা হয়েছে, ডেঙ্গু টেস্ট করা হয়েছে, তারপর থাই টেস্ট করা হয়েছে, তারপর ওই যে চিকনগুনিয়া টেস্ট দিচ্ছে ডাক্তার। আল্লাহর রহমতে সব রিপোর্টই ভালো আইসছে। আর মারা যদি অসুস্থ হয় না, পোলাপান না, তখন বিরক্ত করে বেশি, বুঝছেন, অনেক বিরক্ত করে। তখন ওদেরই মানে ওরে সামলামো না ই করবো। দেখেন আমি আইসি এখানে আম কাটতে, আমার মেয়ে কানতে আসছে, মানে ওর থেকে একটু দূরে সরে গেলেই ও কানবো। তাই যাই হোক, এখানে আব্দুর রহমান খাইতেছে, আমার কইতেছে অনেক মজা। তা আমার জ্বরের মুখ তো ভালো লাগে না কোনো কিছু খাইতে, কি খামো, ভাল লাগতেছে না। আম এটাও আমার মানে বড় বোনে দিয়ে গেছে, আম প্রায় 5 কেজির মতন আম দিয়ে গেছে বড় বোনে। পরে আসে ওই যে মিষ্টি, মা ছানা মিষ্টি পাঠাইছে, ওখান থেকে ছানাটা খাইতেছিলাম। আর কি একটা কখন মানে এত শরীর অসুস্থ যে আমি যে মিষ্টিটা যে খামো, আমার ওটাও হাত থেকে পড়ে যেতেছে। তাই আর মিষ্টি হাত দিয়েই খাইলাম, যা তোরা আমি কাঁটা চামচদার খাইতাম না, তোরা আমি হাত দিয়েই খাইতাম। আর আব্দুর রহমান বলতেছে মা দাহুদি কাঁড়ালটা পাকছে নাকি। পরে আমি কাঁড়ালটা টিপ্পা টিপ্পা দেখতেছি যে পাকে নাই, মনে কি আমি তো বাবা বুঝি না, মনে হয় পাকে নাই কাঁড়ালটা। আর এই দেখেন আমার মা কতটি মিষ্টি পাঠাইছে, মানে আরও মিষ্টি আছে ফ্রিজে, আবার আমি একটু মিষ্টি পছন্দ করি, এই কারণে মিষ্টি। তারপরে এই যে মানে এই কয়দিনে মানে তরকারি মায় আমার কী দেওয়া দিচ্ছে, খালি দিতেই আছে, প্রতিদিন রান্না করে। আমি তো অত তরকারি খাই না, আর এখন তো জ্বর, আরও খাই না, খাইতে পারি না। তো সব তরকারি আছে। আজকেও ফোন দেওয়া বলছে যে তোমার কি তরকারি পাঠাবো, আমি কইছি না, আমার তরকারি আসছে, ফালাইয়া দিয়া তো লাভ নেই অপচয় করে। তো যাই হোক, একটু বিকালে দেখি একটু ভালো লাগতেছে, চা খাইয়া দিয়ে ভালো লাগতেছে। আমি আবার সকাল বিকাল চা না খাইলে আর হয় না। পরে ছেলের সাথে আসলাম সাক্ষাৎ করতে, যে সব গার্জিয়ান যায়, আমি যদি না যাই মানে ছেলে মন খারাপ করব, এখানে ছেলের বগলে গেলাম। মেয়ে আমার টাটা দিতেছে দাদা,
মেয়ের সাথে দুষ্টামি করতে আসছি। আর আব্দুর রহমানরে পাঠাইছি ভিতরে যে বাবা যাও দাও তোমার ভাইয়া বের হয়েছে নাকি। তাই ছেলে আর মেয়েরে নিয়ে আর বড় ছেলেরে নিয়ে নদীর পাড়ে আসলাম। ও দূরে বাই করে ভাবছিলাম এই নৌকায় উঠবো, কিন্তু উঠতে পারলাম না।